স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে দুপুর 11:30। তো সকালের যা কাজকর্ম আছে সব কিছু শেষ করছি। লিখনের বাবা গেছে একটু কাজে গেছে, তো তারপরে নিলয় তো একদম সকালে ঘর অগোছলা করে ফেলাইছিল, তো সব গুছাইছি, গুছাইয়া ঘরটার মুইছা তারপর নিলয়ের একটু ঘুম পাড়াইছি। আগের নিলয়রে ঘুম পাড়াইছি, তারপরে কাজগুলো করছি। কারণ হইতেছে নিলয়রে ঘুম না পাড়াইয়া কাজ করা যায় না, তো সেই জন্য আর কি আগে ওরে একটু ঘুম পাড়াইছি। ঘুম পাড়াইয়া অফ ক্যামেরায় আর কি সব কাজগুলো আমি করছি। কারণ যে কোনো কাজই আমরা যেহেতু ভিডিও করি তো প্রত্যেক দিনই করতে হয়, তারপরেও মানে যে কোনো কাজই আমাদের আর কি ভিডিও করতে গেলে 10 মিনিট বেশি লাগে, আর যদি ভিডিও না করি তাহলে আমার 10 মিনিট সময় কম লাগে। তারপরেও মানে লিখনের বাবা থাকলে আমি ভিডিওর মধ্যেই করি, আর যদি না থাকে তাহলে একটু ভিডিও অফ ক্যামেরায় আর কি করি। তো যাই হোক, সকালবেলা যা যা কাজ ছিল, যেমন ঘর গুছানো, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া, তারপরে মোছা, থালবাটি ধোয়া, যা আর কি আমার সংসারের যা কাজ আর কি সবারই থাকে, সবার সংসারে এই কাজগুলো থাকে। শুধু যে আমার সংসারের কাজ তা না, সবার যে কোনো মহিলারই সবার সংসারেরই এই কাজগুলো থাকে। তো হয়তো কারো বেশি কারো কম, এই আর কি, তাছাড়া আর কিছুই না। তো সব কাজগুলো শেষ করে তারপরে কিছু শাক আনছিলাম গাছে থেকে। বাবা আবার সকালে বলে গেছে শাক রান্না করতে, তো সেজন্য শাক রান্না করবো। তো শাকগুলো আমি কাইটা ধুয়ে চুলায় বসাই দিছি, শাক রান্না হইতেছে। তো ভাপে বসাইছি আর কি। তো ভাবলাম যে একটু ভিডিও করি, লিখনের বাবা কখন আসবে তার ঠিক নাই। সকালে যাওয়ার সময় আমি আজকে বলে দিছিলাম যে আসার সময় একটা মুরগি নিয়ে এসো, কারণ হইতেছে বর্দা আসছে বাড়িতে। আর বর্দা অনেক দিন পরে আসলো, অনেক দিন আগে আসছিল, কবে আসলো তাও আমার খেয়াল নাই, মনে নেই। তো 2 দিন ধরে আসছে। তো যেদিন আসছে ওই দিন তো আমাদের এখানে খাওয়া দাওয়া করছে। তারপরে আবার কালকে ভক্তদের বাড়িতে একটু মেহমান আসছিল, ওইখানে রান্না বান্না হয়েছে। তো বর্দা ওইখানেই খাওয়া দাওয়া করছে। তো ভাবছি যে আজকে আমরা কালকেও আর কি এমনি হাবিজাবি রান্না করছিলাম। তো ভাবছি যে আজকে বর্দা যেহেতু রয়েছে তাহলে বইলা দিছি যে একটা মুরগি নিয়ে এসেও রান্না করবো নি, বর্দাও আছে সাথে, তো সবাই আর কি খাওয়া দাওয়া হইব নি। তো সেই জন্য আর কি পরে লিখনের বাবা বলে ঠিক আছে, আমার আসতে কোন সময় আসবো ঠিক নাই, 12টায়ও আসতে পারি। তো মানে টাইম বইলা যায় নাই কয়টার দিকে আসবে। তো বলছে যে তুমি সব কিছু রেডি করে রাখো, আমি আসার পরে রান্না করো। তো পরে ভাবলাম যে তাহলে রান্না করি, শাক রান্না করে রাখি আর ভাত রান্না করে রাখি, আর মুরগি নিয়ে আসার পরে তারপরে মুরগি রান্না করব। এইদিকে এই যে আমার বড় রাজপুত্র আম নিয়ে এসে বসে রয়েছে, এসে বলতেছে মা আমারে আম কাইটা দাও। মানে ওর যখনই মন চায় তখনই গাছে থেকে যায় আমরা ছিঁড়ে নিয়ে এসে পড়ে, আমার কাছে জিজ্ঞাসা করেও যায় না। তো মানে মন চাইলেই নিয়ে এসে বলে যে আমার আম কাইটা দাও, কাইটা দাও। আমি কাজ করতেছি না। আর এই যে আমার বারান্দা, একটু আগে মাত্র কিছুক্ষণ আগে আমি 2বার মোছা দিছি, ঘরও দিছি। এই যে কারেন্ট নেই অবশ্য, সেই জন্য অন্ধকার। তো ঘর মোছা দিছি 2বার, আর এই যে বারান্দা মোছা দিছি 2বার। কিন্তু কেউ দেখলে বিশ্বাসই করবো না যে এই ঘর দুয়ার মোছা, ঘর দুয়ার একদম মানে পরিষ্কার, কিন্তু দেখলে মনে হয় যে কত যে ময়লা, কত যে নোংরা, এরকম মনে হয়। কারণ আমাদের ঘরের কালারগুলো একদমই কেমন জানি হয়েছে, ভালো না। এই যে এই পাশে আমাদের ঘরের রঙগুলা ভালো হয় নাই দেখে এই পাশে ভক্ত অনেক চেষ্টা করছিল রং যত ভালো হয়, কিন্তু ওর ঘর ওই যে কালো রং করছে, তারপরে ওই যে সাদা হয়ে গেছে, দেখে দেখা যায় একদম সাদা, মনে হচ্ছে কত ময়লা। তো এই যে এই পাশে আমি শাক হইতেছে ভাপে বসাইছি, শাক ভাপে বসে রাখছি। তো এটা হয়ে গেছে মনে হয়, এটা নামিয়ে নিয়ে তারপরে মানে করতে হইব, সোমবার দিতে হইব। এই পাশে আমি আবার যে ভাতের চালও ধুয়ে রাখছি, কারণ এদেশে শাকটা নামিয়েই ভাত বসাই দিব, কারণ নিলাই কোন সময় উঠা যায় তার ঠিক নাই। এই জন্য যতটুকু কাজ আমার আইগিয়ে রাখা যায় ততটুকু আইগিয়ে রাখি। তো এই যে লিখন তো একটা আম নিয়ে আইছে, আমরা আগে কাইটে দিই, তারপরে রান্না করার জন্য যা লাগে, মুরগি রান্না করার জন্য আলু পেঁয়াজ সব কিছু কাটতে হইব। ওই যে লিখনের বাবা আসতে কয়টা বাজবো, তার আগে সবকিছু রেডি করে রাখি, আসলে যেন তাই তাড়াতাড়ি রান্না করতে পারি। আর বাহিরে এত গরম,
গরমে সত্যি কথা বলতে কি ঘেঁষে রান্না করতে যে কষ্ট হয়, মাটির চুলায় তারও কষ্ট। আর তার মধ্যে হইতেছে বাইরে রোদ দেখে মাটির চুলায় রান্না করতেছি না। আর সাথে ছেলে আছে, আমি যদি বাইরে রান্না করতে যাই ওর তো ঘুম বেশি সময় না, একটু পরে উঠে দেবো। ও কি করে ওই আমার সাথে সাথে রোদে যায় বসে থাকে। এই কারণে ভাবছি যে যে কয়দিন রোদ আছে ওই কয়দিন আর কি দেখি গ্যাসেই রান্না করি। কারণ গ্যাসে রান্না করলে তাও একটু একটু করে করে রান্না করে করে রাখতে পারি। আমি তো মনে হয় 8 হয়ে গেছিলাম। তো এই যে আম কাইটে দিলাম, আজকে একদম ঝুরি করে দিই নাই, এমনি ফালা ফালা করে দিছি লবণ আর কাসন্দি দিয়ে ভরে ভরে খাইব। তুমিও আম খাইতেছ? হ্যাঁ। কই থেকে নিছো আম? গাছ থেকে পেড়ে এসে খাবো। তাই আমগুলো কাইটে দিয়ে মাত্র আলু কাটতে বসছিলাম, তো আলু কাটা হয়েছে। আর এই যে এদিকে আমাদের সাহেব উঠে গেছে ঘুম থেকে, আর আইসাই এই যে শুরু করে দিচ্ছে নাইকাম। ওই যে দেখছ এগুলা কি করতেছো তুমি? খাইবা না এগুলা? তুমি যে ফালে দিতেছো সব। এই যে এমন করে না, যাও লিখন দাদার সাথে খেলো গা, যাও লিখন দাদার সাথে খেলো গা। ফালাই না এগুলা, রান্না করবো, খাইবা তুমি? খাইবে না? এই দিক তাকাও নিলাই, এই খাইবে না? খাইবে না? খাইবা? খাইব। তো নিলয়রে পাঠাইছি একটু ঘরে। আর এই জায়গায় আমি যে শাক যে ভাপে বসেছি ওটা নামে রাখছি, নামে একটু জল বেশি হয়েছিল তো জল ঝরাইতে দিছি। তো শাক সোমবার দিতে রসুন আর কাঁচামরিচ লাগলো, তো এই কারণে ভাবছি কি রসুনটা ছেঁচে নেই, তো সাথে ভাবছি কাঁচামরিচও ছেঁচে নেই, এই কারণে একটু ছেঁচে নিতেছি রসুন আর কাঁচামরিচ। তো রসুন কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ হইব না, আর কয়েকটা দিয়ে দিই। তারপরে একবারে সুন্দর করে ছেঁচে তারপরে শুধু শাকগুলো সম্বার দিয়ে হলাম। আর এই যে এই পাশে লিখনের বাবা এসে, আমি একটু আগে ঘর মুছছি, জুতা নিচে খুলে থিয়া হও। বাড়ির একটা মানুষেও বুঝতে পারি না, সরাসরি জুতাটা পায়ে নিয়েই লিখনও, লিখনের দাদুও, তারপরে লিখনের বাবাও সব সব একদম সরাসরি জুতা নিয়ে ঘরে এসে পড়ে। মনে থাকে না, মনে থাকলেও করো না, করো। এই যে ফ্যান, ফ্যানের তলে বহ, খালি জিরাও। এই জায়গায় রাখো মুরগি, এই জায়গায় রাখো। খালি কি মুরগি আনছো, আর কিছু আনো নাই? ভালো হয়েছে। হাত মুখ দাও, হাত মুখ দিয়ে জিরিয়ে নাও, ঠান্ডা জল খাও। তো এই যে লিখনের বাবা আসার সময় তো মুরগি নিয়ে আইসে, আইসা কিছুক্ষণ জিরাইলো, তারপর আমার যা বাকি রান্না বান্না ছিল তো সব কিছু করা শেষ। এখন কইছি যে মুরগিটা একটু কাইটে দাও, কারণ মুরগি আমি বেশি কাটতেও পারি না, আর তার মধ্যে নিয়ে আইসে শক্ত মুরগি, এটা কাটতেও তো আরও পারবো না। কি মুরগি রে? তোমার পায়ে খেয়েছে না? পায়ে যে কি হয়েছে এটা তো বুঝতেছি না, হঠাৎ করে দেখি পায়ে মানে না জানি হয়েছে, গায়ের মতো না কিছু না, কিন্তু গোটা গোটার মতো।
পুজা খেলে সেটা মতো কি মাংস পুজা একদিন খেয়ে দেবো কেমন লাগে পুই রে গ্রিল বানিয়ে হ্যাঁ তো কাটাকাটি সব শেষ। এই যে লিখানের বাবা মুরগি কাইটা দিছিল, তো ধুয়ে নিয়ে আইছি। আর এই পাশে তো যা যা লাগে সবকিছুই কাইটা নিছি। আর এই যে এই জায়গায় হইতেছে আমি আদা রসুন তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিছি। রান্নাটা বসিয়ে দিই, কড়াইয়ে তেল দিয়ে দিই, তেজপাতা দিয়ে দিলাম, জিরা, ওই জায়গায় যে পেঁয়াজ কুচি করে রাখছি, এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন যে ব্লেন্ডার করে রাখছি মশলাটা, সব বাটা মশলা একসাথে দিয়ে দিই। এই যে নিলয়, এই যে কি কর লবণ দিয়ে দিই, হলুদ, মশলাটা কষিয়ে তারপর মাংস দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিই। তো এখন সব দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিই মাংস। গরমে ভাল লাগে না নীলার বিয়া দিয়ে দিই। কি সুন্দর করে বাজাই রে, সাধু তুমি পারবা বাজিবার বাজাই দেখছা মুখার্জি তো না আমার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। এই মাংসটা থেকে অতিরিক্ত তেল বোঝাচ্ছে না, তো এই জায়গায় জিরা আর গরম মশলার ফাঁকি আছে, তো দিয়ে দিই।
আর একটু ভালো করে জাল দাও, আর একটু জাল হইলে একটু তরকারিটা ঘন বানি। এই গরমের মধ্যে ঘন তরকারি পাতলা তরকারি স্বাদ ঘন। তারপর একটু ই রাখবো, ঘন রাখবো হালকা। দেরি আছে কি মাছে নেবে? এই জন্য। আমার রান্না হয়ে গেছে, নামে নেই। এই রান্না করতে করতে সে 11টার সময় থেকে বইছি, এখন মনে হয় 2টা বাজে। মানে এর মাঝখানে যে কত কিছু করছি তার ঠিক নেই। আজকে তরকারিটা একটু পাতলাই রাখছি, কারণ এই গরমের মধ্যে ঘন ঝুলের চেয়ে পাতলা ঝুলি স্বাদ লাগে বেশি। তো রান্না বান্না শেষ, রান্না করছি আজকে শাক আর হতেছে মাংসের তরকারি। তো সবাই খাইতে বসে পড়ছে। লিখন রে ভাত মা খাই দিতেছে, হাত দিয়েছ লিখন। আর নীল হইতেছে আমার কুলে, ওরেও ভাত খাওয়ামো। ওইতে হ্যাঁ 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 হ্যাঁ। ও কি শাক নিছে না কাশন নিব? এই যে কি হয়? তো সবাই খাওয়া দাওয়া করতে থাকুক, নিলয় খালি কুলের মধ্যে ঝামেলা করতেছে, ওরেও খাওয়াই নেই। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।